তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পর আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি, আজকে একটা বড় ভিডিও। তো আমি এখানে পটল নিয়েছি। এই ভিডিওটা আমি আগেই করে রেখেছি কিন্তু দিতে পারিনি আমার শারীরিক অসুস্থতার জন্য। তো আজকে সময় পেলাম তাই ভিডিওটা এডিট করলাম। তো আমি এখানে পটল নিয়েছি, পটলে আজকে দোরমা বানাবো। তো মানুষ তো অনেক ধরনের অনেক রকম করে পটলের রেসিপি বানায়, তো আমি একটু আলাদা ধরনের করতেছি। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। তো এটাই। তো দেখো পটলগুলোকে আমি একটু ছেঁচড়ে নিচ্ছি, আর একটু সাইড করে আমি চোষা ফলিয়ে নিচ্ছি, আর বীজগুলোকে আমি বার করে নিচ্ছি। বীজগুলো আমার পরে কাজে দেবে। তো চামচ দিয়ে এরকম করে নিচ্ছি। তো তোমরা চামচ দিয়ে পারলে চামচ দিয়ে নেবে, যে কোনো একটা এরকম ছুরি থাকলে ছুরি দিয়ে নেবে। তারপরে দেখো আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পটলের বীজগুলো ধুয়ে নিয়েছি। তো এগুলো এখন আমি মিক্সিতে দিব। আর এখানে পটলের বীজগুলোর সাথে আমি একটু মসুর ডাল অ্যাড করবো। তার সঙ্গে তো একটু দিতে হবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, না হলে আবার গন্ধ করবে। একটু রসুনও দিলাম। তো তারপরে আমি এইদিকে দেখো ওই পেস্ট করতে করতে আমি এইদিকে পটলগুলো ভেজে নেব। তো পটলগুলো আমি একটু লবণ দিলাম। তো তারপরে হলুদ দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। এই দেখো আমি ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, অল্প করেই ভেজে নেব। এইরকম করে আমি এই দেখো আমি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো তারপরে দেখো আমি যে পেস্ট করে রেখেছি, তো পেস্টগুলো এখানে, তো পেস্টগুলোকে আমি এখন ভেজে একটু ভালো করে নিব। এখানে আমি জিরা সম্বার দিয়েছি, তারপরে যে পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে একটু শক্ত করে নিব, যাতে এটা নরম, বেশি নরম হয়েছিল তার জন্য, আর ভাজলে একটু ভালো হবে। তার সাথে আমি একটু পনির হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। পনির এড করবো এখানে, বললাম এই তো একটু আলাদা ধরনের করব। তো তার জন্য দেখো এখানে ওই যে পেস্টটা আর আমি পনিরটা একখানে মাখিয়ে নিচ্ছি। দুইটা আর কি স্বাদ আমার একখানে দিচ্ছি আর কি, দুই ধরনের টেস্ট আর কি একখানে। তো দেখো আমি সবগুলো পুরগুলো ভরে নিচ্ছি এই পটলগুলোতে। তো এটা কেউ হয় পনির দিয়েই করে, আর কেউ হয় ডাল বা ওই বীজগুলো দিয়ে এরকম করে করে। তো আমি ভাবলাম না, আমি একটু আলাদা করে করি, ইউনিক। তো এগুলোই করছি, যখন নতুন পটল হয়েছে তখনই করেছি, কিন্তু ভিডিওটা দিতে পারিনি আমি। তো এগুলো আমার হয়ে গেলে তারপরে আমি এখানে গরম তেলে একটু গরম মশলার দিচ্ছি, দারচিনি দিচ্ছি, তারপরে পেঁয়াজ লঙ্কা দিচ্ছি। তো যারা নিরামিষ খাবে তো পেঁয়াজ লঙ্কাটা এড়িয়ে যাবে, পেঁয়াজ লঙ্কা রসুনটা। তারপরে এখানে দেখো আমি পেস্ট করে রেখেছি, আর গুঁড়ো মশলা কিছু আছে, আদা রসুন আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর কি, বেটে নিয়েছি কিন্তু শিলনোড়ায়। আর এখানে জিরা গুঁড়ো দিচ্ছি, আর হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়া। এটা দিলে, শুকনো লঙ্কার গুঁড়া দিলে একটু লাল লাল কালার হবে। তারপরে আমি দিচ্ছি এখানে মগজদানা। মগজদানাটা দিলে একটু যে কোনো কারি করবা তাহলে ভালো লাগে। আর দোলমাতে তো আমার মনে হয় যদি মগজদানা দেওয়া না হয় তাহলে আর কি স্বাদটা বেশি হয় না, আমার মতে। এটা কার কার মত কি একটু জানাবে কমেন্ট করে। তো দেখো এরকম হয়েছে, ভাজা হয়ে গেছে। আমি তারপরে জল দিব, বেশি ভাজবো না, নইলে পুরটা বেরিয়ে যাবে। কারণ পুরটা বন্ধ করার জন্য আমি কিছু এখানে ব্যবহার করিনি, ময়দা দিয়ে ব্যবহার করিনি যে মুখটা মেরে দেবো, কিছু এরকম করিনি। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।